जय माता दी। जोर से बोलो जय माता दी। आने वाले जय माता दी। जाने वाले जय माता दी। बोलो जय माता दी। সিঁড়ি দিয়ে উঠছে বন্ধুরা, রীতিমতো ঝড় উঠেছে। দেখতে পাচ্ছেন গাছের পাতা কিরকম নড়ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি মা বৈষ্ণব দেবী দর্শনে। এই কাটরা শহরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেই ত্রিকুট পাহাড়, এবং এই ত্রিকুট পাহাড়েই রয়েছেন মা বৈষ্ণব দেবী। আপনাদের বলেছিলাম আমরা আপনাদের দেখাবো মা বৈষ্ণব দেবী ইতিহাস এবং দর্শন করাবো, তাই আজকে চলে এসেছি। এবং এই মুহূর্তে দর্শন করার আগে পার্চি কাটাতে হয়, তাই জন্য নিজের আই কার্ড, সেটা আধার কার্ড হোক, আধার কার্ড দিয়েই আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং পার্চি কাটাতে হবে। তারপর রাত 12টার আগে কিন্তু দর্শন শুরু করতে হবে এবং রাত 8টার আগেই কিন্তু পার্চিটা কাটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পার্চি কাটাতে যাচ্ছি, লাইনে দাঁড়াতে হবে। দেখা যাক কতটা কি ভিড় আছে এখন। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। এখন অবধি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন কাটরা শহরে এই সুন্দর সুন্দর হোটেল রয়েছে এবং বাজারটিও কিন্তু খুব সুন্দর। দেখুন বন্ধুরা, বৈষ্ণব দেবী দর্শনে বেরিয়ে পড়েছেন। আমরা আগে পর্চি কাটবো, তারপরে জয় মাতা দি মাথায় পেটটি নিয়ে যাব এবং তারপর লাঠি নিতে হবে একটা করে। লাঠি প্রত্যেককেই নিতে হবে, তাহলে সুবিধা হবে লাঠিটা নিলে। তো বন্ধুরা এরপর হাঁটা পথ 12 কিলোমিটার হাঁটতে হবে, তারপর মায়ের কাছে পৌঁছানো যাবে। বন্ধুরা সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ট্যুরিস্ট রিসেপশন সেন্টার কাটরা, এবং এইখান থেকে কিন্তু আইডি কার্ড নিয়ে আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে। দেখতে পাচ্ছেন এই লাইন শুরু হচ্ছে এখান থেকে। শ্রী মাতা বৈষ্ণব দেবী এন্ট্রি ফর RFID রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। এখানে দেখুন লেখা আছে যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা। এইভাবেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, রেজিস্ট্রেশন এখন এত ভিড় নেই। দেখতে পাচ্ছেন आगे रजिस्ट्रेशन कराते ही हमें मस्ट। यात्रा पंजीकरण के निर्देश, यात्रा शुरू करने के लिए RFID यात्रा एक्सप्रेस कार्ड अनिवार्य है। मोटामुटी फाँकाई रही है, देखते पाচ্ছেন এই মুহূর্তে लाइन खूब बेशी नहीं। এখান থেকে কার্ড হয়ে যাবে এক্ষুনি, একদম ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। কার্ডটা করাতে হবে। कृपया पंजी में खड़े रहे और शांति से माता जी का ध्यान मनन करे। দেখতে পাচ্ছেন এই আধার কার্ড এবং আধার কার্ড দেখিয়ে আর এই কার্ড আইডেন্টি কার্ড পাওয়া গেল। দেখতে পাচ্ছেন সে বলো জয় মাতা দি। দেখতে পাচ্ছেন কার্ড ঝুলিয়ে নিলাম, জয় মাতা দি জয় মাতা দি। বন্ধুরা পার্চিটা করিয়ে নিলাম, এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নতুন জামা কাপড় পরে শুদ্ধ হয়ে রীতিমতো তারপর আমরা বেরোবো বৈষ্ণব দেবী দর্শনে। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিও দেখবেন গৌতমের সাথে। বন্ধুরা এখন দেখছেন অপরূপ দৃশ্য। এই মুহূর্তে ত্রিকুট পাহাড় আপনাদের এই অন্ধকারের মধ্যে পাহাড়ের সেরা চূড়ায় দেখছেন জ্বলছে মা বৈষ্ণব দেবী এবং অর্ধকুমারী। আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি একটুখানি। দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, যেটা অর্ধকুমারী মানে আদি কুমারী যাকে বলা হয়, বৈষ্ণব দেবী বিরাজ করছেন। দেখতে পাচ্ছেন সেই অপরূপ দৃশ্য আমার হোটেলের ছাদ থেকে। देखे भैया अभी ये बड़ा भाई ये सिर पे जय माता दी का पेटी बांध दिया और चलो हम चलते हैं जय माता दी का दर्शन करने के लिए। जय माता दी।
जय माता दी। चलो बुलाया आया है, माता ने बुलाया है। जय माता दी, जोर से बोलो जय माता दी। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলেছি জয় মাতা দি দর্শনে, মা বৈষ্ণব দেবী দর্শন। আমরা আপনাদের সমস্ত ইতিহাস তুলে ধরব। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, এই যাত্রা পথ শুরু হবে এখান থেকে। রীতিমতো মায়ের জয় মাতা দি পেটি মাথায় লাগিয়ে রীতিমতো আমরা এরপরে হাঁটতে শুরু করেছি। আমাদের পরিভ্রমণ থেকে যে 70 জন টিম, তার মধ্যে আমরা 9 জন একসাথে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন 9 জন আমরা একসঙ্গে রয়েছি। তো জয় মাতা দি, দেখতে পাচ্ছেন জয় মাতা দি এখানে রয়েছেন, বিরাজ করছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে। এই চ্যানেল এখন অবধি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গৌতম। বন্ধুরা আমরা চলেছি জয় মাতা দি, স্বাগতম। এদিকে লেডিস, এদিকে জেন্টস, ডান দিকে জেন্টস, চেকিং হবে। বন্ধুরা আপনাদের দেখাচ্ছি কিভাবে চেকিং হচ্ছে। এখন একটু ভিড়টা কম আছে এখানে। এইভাবে নিয়ে গিয়ে চেকিং হবে, দেখুন সামনে গিয়ে চেকিং হবে, তারপর যাত্রা শুরু। মা বৈষ্ণব দেবী ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে মা বৈষ্ণব দেবী, মা শেরাওয়ালি, মায়ের অনেক নাম রয়েছে, মা জগদম্বে, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মহাকালী নিয়েই কিন্তু মা বৈষ্ণব দেবী। এই 3 রূপ, 3টে পিণ্ডি রয়েছে, এই 3টে পিণ্ডি মা বৈষ্ণব দেবী। বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আরও অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এবং এই চেকিং চলছে, দেখতে পাচ্ছেন রীতিমতো নিরাপত্তা, সিকিউরিটি চেকিং হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। তবে আমরা গেট যেতে পারবো মা বৈষ্ণব দেবী দর্শনে। বন্ধুরা নিরাপত্তা সমস্ত কিছু সীমানা পেরিয়ে এরপর আমরা চলেছি বৈষ্ণব দেবী এই ত্রিকুট পাহাড়ের আমরা উঠে মা বৈষ্ণব দেবী দর্শন করতে চলেছি। দেখতে পাচ্ছেন এখানে পুজোর সবাই এখানে কিনতে পারেন, এবং যারা ঘোড়ায় যেতে চান তারা ঘোড়ায় যেতে পারেন। চারিদিকে কিন্তু মন্দির রয়েছে, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। চারিদিকে গেলেই কিন্তু সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন। মা শেরাওয়ালি, মা জগদম্বে সব একই, মা বৈষ্ণব দেবী। মা সবার মঙ্গল করো, সবার ভালো করো মা। ओ चलो बुलावा आया है, माता ने बुलाया है। चलो बुलावा आया है, माता ने बुलाया है। ओ चलो बुलाया आया है, माता ने बुलाया है। जोर से बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी। ऊंचे पर्वत पे रानी माँ ने दरबार लगाया है। चलो बुलाया आया है, माता ने बुलाया है। जय माता दी, 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 जय माता दी कहते जाओ आने जाने वालों को।
चलते जाओ तुम मत देखो अपने पाँव के चालों को, हो चलते जाओ तुम मत देखो अपने पाँव के चालों को, हो जिसने जितना दर्द सहा है उतना चैन भी पाया है, चलो बुलाया आया है, माता ने बुलाया है। जय माता दी, गाने वाले जय माता दी, तुम भी बोलो जय माता दी, हम भी बोले जय माता दी, जय माता दी, जय माता दी, हंस के बोलो जय माता दी, चिंतपूर्णे जय माता दी, माँ नैना देवी, जय माता दी, माँ ज्वाला देवी, जय माता दी, माँ मुंडा माता, जय माता माँ दी, कांगड़े वाले, जय माता दी, जय माता दी, जय माता माँ दी, शेरों वाले, जय माता दी, माँ भेरों वाले, जय माता दी, माँ कटरे वाले, जय माता दी, जय माता दी। জয় মাতা দি। এখানে দেখতে পাচ্ছেন যেতে যেতে ফলের জুস থেকে আরম্ভ করে যে কোনো ফল আপনারা পেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস, লেস এবং জলের বোতল, ফল, যে কোনো খাবার, ফুচকা অবধি আপনারা পেয়ে যাবেন। এবং সারি সারি দোকান সেজে উঠেছে একদম শেষ অবধি, যেখানে মায়ের মন্দিরে আমরা যাচ্ছি, মা বৈষ্ণব দেবী, শেষ অবধি কিন্তু সমস্ত দোকান, বিভিন্ন রকমের দোকান দেখতে পাচ্ছেন, খেলনাপাতি, জুতো, টুপি থেকে ব্যাগ থেকে আরম্ভ করে এবং মায়ের পুজো সামগ্রী সব কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, পতাকা, জয় মাতা দি সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে এক মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন, সুন্দর মন্দির, প্রথম দর্শন। এই হচ্ছে চরণ পাদুকা, প্রথম মন্দির শ্রী চরণ পাদুকা, এটি হচ্ছে ফার্স্ট দর্শন মন্দির, চরণ পাদুকা। चलना है अंदर, अंदर चलना है? বন্ধুরা, আপনাদের সামনে আমি মা বৈষ্ণব দেবীর যে ইতিহাস তুলে ধরবো বলেছিলাম, সেই ইতিহাস আমরা জানবো। কিন্তু আমরা এর আগে যে চরণ পাদুকা দেখলাম, মায়ের যদি দর্শনীয় স্থান, এখানে কিন্তু 10টা দর্শনীয় স্থান রয়েছে, সে সম্পর্কে জানবো। এখানে যিনি বরাবর আসেন তার সঙ্গে কথা বলবো। क्या नाम है भैया आपका? मेरा नाम दलजीत सिंह, अच्छा, ये माँ का- जम्मू हाँ, से हूँ। हाँ। यहाँ वैष्णो देवी धाम पे यहाँ काम करता हूँ। हाँ। बच्चों, माता जी के जो भक्तजन हैं, उनके छोटे छोटे बच्चों को, उनके बैग को वैष्णो देवी तक पहुँचा के लेके आना, ये मेरा काम है। अच्छा, दर्शनीय स्थान कौन सा है? ये देखिए, अक्सर यात्री लोगों को ये पता रहता है कि यहाँ वैष्णो देवी धाम पे सिर्फ 3 या 4 दर्शन का पता रहता है। फर्स्ट ऑफ ऑल, जैसा कि लोग जानते हैं कि बाणगंगा है, चरण पादुका है, अर्धकुंवारी है, वैष्णो देवी और भैरव जी। रियल में जो है ये 5 दर्शन नहीं वैष्णो देवी के, वैष्णो देवी के कुल मिला के 10 दर्शन हैं। फर्स्ट ऑफ ऑल, पूरा डिटेल यस, फर्स्ट ऑफ ऑल, जहाँ पर माता जी का जन्म हुआ उस जगह का नाम है देवा माई। सेकंड जो जहाँ पर बालिक रूप में माता जी अपना सहेलियों के साथ खेला कूदा करती थी, उस जगह का नाम है क्या नाम उसका, सॉरी, आई एम सो सॉरी। देवा माई के बाद जो है अभी अच्छा दूसरे टाइम में बताता हूँ। और थर्ड जो है, जो भूमिका मंदिर जो है, जो जिसको हर एक आदमी नहीं जानता है, भूमिका मंदिर, जहाँ पर माता जी के जो परम भक्त हुए, उनका नाम है पंडित श्रीधर जी। आज भी माता जी के धाम पे जो माता जी के पिंडी में स्नान होता है, वो पंडित श्रीधर जी के वंशज ही करते हैं। और उनका रीज़न ये है कि उनको आंखों से दिखता नहीं, अच्छा, तो वो आज भी उनके वंशज, आज भी वहाँ पर ड्यूटी है उनका, तो उनकी सेवा में सब है। तो जो है
मतलब थर्ड दर्शन, फोर्थ दर्शन ऑफ माँ वैष्णो देवी इज द बाणगंगा। अच्छा। बाणगंगा जहाँ पर माता जी के जो बॉडीगार्ड रहे हनुमान जी, उनको प्यास लगा था तो उन्होंने माता जी से फरियाद करा कि माता मैं हर एक कष्ट सह सकता हूँ, भूखा प्यासा मतलब सर्दी गर्मी हर एक कष्ट सह सकता हूँ, लेकिन है माता मुझे पानी की व्यवस्था कर दीजिए। जबकि कटरा वैष्णो देवी में यहाँ पानी नहीं था, तो माता जी ने अपने अष्टभुजा धारण, चंडी रूप धारा, अष्टभुजा धारण करके मतलब अपने धनुष पर बाण चढ़ा के धरती पर मारा और वहीं से पानी निकला। वहीं पर हनुमान जी ने अपना प्यास बुझाई और माता जी ने अपने बाल धोए, जिसको केश भी बोला गया। केश मतलब बाल धोए, उस जगह को बाल गंगा भी कहा गया और बाण गंगा भी कहा गया। उसके बाद में जो चरण पादुका पॉइंट है, इस जगह पर आए जब, तो मतलब माता जी जब आए उन्होंने पीछे मुड़ के देखा तो जो भैरव बाबा जी थे तो वो पीछे आ रहे थे। तो माता जी ने चाहा कि अभी इनका अंत बद यहाँ नहीं करेंगे, थोड़ा इनको और आगे ले जाएंगे, तो उन्होंने वहाँ पर माता जी गायब हो गई, अंतर ध्यान हो गई। अच्छा। लेकिन वहाँ पर उनके पाँव के निशान रह गए। अच्छा। तो उसी जगह को लोग का निशान अभी तक अभी भी है, आप देखे नहीं जाते, वापसी में कर लीजिएगा, वहाँ पर उसी चरण पादुका के दर्शन लोग करते हैं। उसके बाद अर्धकुंवारी आया, अर्धकुंवारी पे माता जी 9 महीना विश्राम करी हैं। एक गुफा थी, गुफा में माता जी 9 महीना विश्राम करी और जब भैरव बाबा जी 9 महीने के बाद माता जी को देख लिए कि यहाँ माता जी बैठी हैं, जब भैरव बाबा वहाँ पहुँचे तो माता जी ने अपना जो त्रिशूल मारा पहाड़ पे और दूसरी साइड छेद निकाल के माता जी उस गुफा से तो निकल गई। भैरव बाबा जबरदस्ती उस गुफा में घुसे, लेकिन उनको बाहर निकलने में ऐसा प्रतीत हुआ जैसा कि दूसरा जन्म, इसलिए उसको गर्भ गुफा भी कहा गया। एक तो माता जी वहाँ पर 9 महीने विश्राम करी, दूसरा वहाँ पर भैरव बाबा को ये प्रतीत हुआ कि दूसरा जन्म, जैसे कि गर्भ से बाहर आना, इसलिए उस जगह को गर्भ गुफा कहा गया। उसके बाद वैष्णो देवी धाम, जहाँ पर आप भी जा रहे हैं, जगत सब लोग जाते हैं, तो वहाँ पर जब माता जी गुफा में पहुँची तो हनुमान जी माता जी जो बॉडीगार्ड थे वो अपना जब विराट रूप धार के भैरव बाबा का वध करने लगे, तो माता ने बोला कि अगर ये विराट रूप धार के अगर भैरव बाबा को वध किए तो जो मेरे लिए मतलब मेरी जो जिस लिए मेरा आह्वान हुआ है, जिस लिए मेरा यहाँ पर मतलब अवतार हुआ है, तो मेरा अधूरा रह जाएगा। इसलिए माता जी अपना अष्टभुजा धारण कर सामने आ गए और वह हनुमान जी को बोला बेटा तू पीछे हो जा, ये काम मेरा है। तभी माता ने बोला कि भैरव बाबा को कि बेटा भाग जा। जब भैरव बाबा जी ने पहचान तो लिया, लेकिन भैरव बाबा ने सोचा कि जन्म तो मेरे को बारंबार आते रहेंगे भगवान के हाथों से, लेकिन मरण नहीं होगा, इसलिए माता जी के हाथ से मरना मेरे लिए ज़्यादा जरूरी है। तो भैरव बाबा ने अपना वध स्वीकार किया। माता जी ने जब त्रिशूल से उनका वध किया तो भैरव बाबा का जो सर था वो 3 किलोमीटर ऊपर पहाड़ी पर जा गिरा, लेकिन जो त्रिशूल छूट के निकला वो वहाँ पर मतलब 5 पांडव की पिंडिया भी वहाँ ट्रायंगल शेप में एक चट्टान पे वो त्रिशूल जा लगा। 1.5 फुट गहरे निशान आज भी हैं वहाँ पर, जाया नहीं जाता है, दिखाया जाता है। कोई टाइम में वो जहाँ वहाँ जाने का भी साधन होगा, इसलिए एक वो जहाँ त्रिशूल लगा वो दर्शन, एक माता जी का धाम का दर्शन, एक अर्धकुंवारी का दर्शन, एक भैरव बाबा का जहाँ सिर गिरा वहाँ भी जाना है, वहाँ जरूरी रहता है, वो भी बोला गया है। भैरव बाबा को एक वर दिया माँ कि ये जो तीर्थ यात्रा करने जा रहा है, अगर माँ वैष्णव देवी का दर्शन किया लेकिन भैरवनाथ का दर्शन नहीं किया तो पूरा यात्रा माने तीर्थ कंप्लीट नहीं होता है, विफल होगा। हाँ। तो वो ये था कि माता उन्होंने जब भैरव बाबा को मारा तो भैरव बाबा ने माता से फरियाद किया कि माता जी, माता तो जगत जननी है, उन्होंने जब फरियाद किया कि है माँ मुझे माफ़ कर दो, मुझसे गलती हुई है, मुझे माफ़ कर दो। तो पहले तो वो कुछ और विचार से थे, लेकिन जब लास्ट में मरते समय माँ माँ पुकारा तो माता जी के मन में दया आ गई। उन्होंने बोला कि ठीक है, अंत समय में तूने माँ पुकारा है, इसलिए तेरे को एक वरदान भी साथ में देती हूँ कि जो भक्त मेरे दर्शन करने आएगा वो तेरे दर्शन करके अपनी यात्रा पूरी करेगा। अगर यदि मेरे दर्शन करने के बाद तेरे दर्शन नहीं करेगा तो उसकी यात्रा विफल हो जाएगी, और अगर जो भक्त पहले भैरव बाबा के दर्शन कर बाद में माता जी के दर्शन भी करेगा तो उसकी यात्रा भी विफल हो जाएगी। इसलिए असल में जो है पहले माता जी का दर्शन बाद में भैरव बाबा का दर्शन। अच्छा। जय माता। तो অনেক অনেক ধন্যবাদ জানাই, খুব সুন্দর ইতিহাস বর্ণনা করলেন। আর
এইভাবে গায়ে কাটা দিয়ে উঠছে এই ইতিহাস শোনার পর বন্ধুরা আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন মায়ের দর্শন করার জন্য। বন্ধুরা যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন গৌতমের সাথে। भजन को गाना ना चाहिए जिस भजन में राम का नाम ना हो, उस भजन को गाना ना चाहिए। বন্ধুরা রাতে যারা ঠিক করেছেন মা বৈষ্ণব দেবী দর্শন করতে যাবেন তারা কিন্তু ভোর 5:30 থেকে মানে ভোর 5:30টার মধ্যে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ 5:30 থেকে সকাল 8:30 পর্যন্ত মায়ের মন্দির বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আপনাদের 5:30 ভোর 5:30টার আগে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে, তবেই মায়ের দর্শন পাওয়া যাবে। বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখে আপনারা পারলে 8টা-9টার মধ্যেই বেরিয়ে যান এবং আস্তে আস্তে হাঁটুন, তবু আপনারা আশা করি পৌঁছে যাবেন 3টে-4টের মধ্যে। আরও উপরে উঠে এসে এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি পুরো কাটরা শহর কি সুন্দর লাগছে। আসতে যাচ্ছে এই মুহূর্তে। এখন আমাদের এই টিমে আমরা এখন 4 জন, 9 জন ছিলাম, তো যে যার সব ছিটকে গেছে। এখন আমরা 4 জন দেখতে পাচ্ছেন হাঁটছি। কষ্ট হচ্ছে না না, কষ্ট হয় না বাবু? কি ভাই সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে জোর সে বলো জয় মাতা দি, জয় মাতা দি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো রাস্তা গেছে। ভবন ভায়া হিমকোটি মঠ সোজা চলে যাচ্ছে বৈষ্ণব দেবী, এবং এই রাস্তায় ভবন ভায়া হাতি মাথা মাঠ, মানে এখানে দেখছেন লাঙ্গার অর্ধকুয়ারি, এই রাস্তা দিয়ে অর্ধকুয়ারি হয়ে বৈষ্ণব দেবী আপনারা যেতে পারেন। এদিকে ডাইরেক্ট যেতে পারেন, আর এদিকে অর্ধকুয়ারি হয়ে আমাদের যেতে হবে। তো অর্ধকুয়ারি হয়ে আমরা যাব, কারণ ওখানে অর্ধকুমারীতে আমরা দর্শন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ে টু অর্ধকুমারী, ওয়ে টু অর্ধকুয়ারি দেখতে পাচ্ছেন এই রাস্তা। আমরা এখন হাঁটছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্ধকুমারী দর্শন করার জন্য এখানে পার্চি কাটতে হবে। এই যে লাইন দিতে হচ্ছে এখানে, এই সেই লাইন পার্চি কাটার দেখতে পাচ্ছেন। আর এই মন্দির বন্ধুরা এই টানেল দেখছেন, এই টানেলের মধ্য দিয়ে আমরা অর্ধকুমারী থেকে টানেলের মধ্য দিয়ে আমরা আবার মা বৈষ্ণব দেবীর দর্শনে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সোজা চলে গেছিলাম এইদিকে, আর এই দিকে সোজা যাচ্ছি আমরা মা বৈষ্ণব দেবী দর্শনে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শন করতে করতে এখানে কিন্তু প্রচুর বীর হনুমান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখানে কিন্তু অন্যান্য জায়গায় পাখির কলরব শোনা যায়, কিন্তু এখানে প্রতি ইয়েতে খাম্বাতে খাম্বাতে বানর দেখা যাচ্ছে, বীর হনুমান। জয় বজরং বলি। जय माता दी, जय माता दी, जम से बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी, जय माता दी, जय माता दी, बोलो जय माता दी, सारे बोलो जय माता दी, प्रेम से बोलो जय माता दी, मैंने सुनिया जय माता दी, जय माता दी, जय माता दी। অর্ধকুয়ারি থেকে আমাদের এই রাস্তা মা বৈষ্ণব দেবী দর্শন করতে যাওয়ার খুবই সমতল, অতটা কিন্তু কষ্ট হচ্ছে না। কি কষ্ট হচ্ছে? না না, কষ্ট হচ্ছে না তো? রাস্তা খুব ভালো না? তো আপনারা অতি অবশ্যই মা বৈষ্ণব দেবীর দর্শন করতে আসুন, এবং অর্ধকুয়ারি পর্যন্ত একটুখানি অসুবিধা হবে, কিন্তু তাও অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তা এতটাই সুন্দর, এত সুন্দর ভালো ব্যবস্থা, এবং আর এখান থেকে তো দেখতেই পাচ্ছেন একদম সমতল বলা যেতে পারে। বন্ধুরা এখন আমরা 9 জন যে বেরিয়েছিলাম, চারিদিকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আবার মিলেমিশে একাকার দেখুন 9 জন থেকে আরও কতজন বেড়ে গেল। এটাই মা বৈষ্ণব দেবীর খেলা চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর সব থেকে বড় ব্যাপার দেখুন, এনার মনের ইচ্ছে ছিল
যে হেঁটে যাওয়া, এবং মা বৈষ্ণব দেবী কিন্তু বলছে বাবারা মায়েরা তোরা কিন্তু ব্যাটারি গাড়িতে নয় পায়ে হেঁটে আমার দর্শন কর। তাই কিন্তু দেখুন, আপনি কি বলবেন বলুন? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে এটা তো আপনার যাওয়ার ছিল না পায়ে না, হেঁটে? গাড়ি ছিল কিন্তু হেঁটে আসছি, হ্যাঁ। গাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ বলুন। সবই লীলা। দেখুন যেমন এই দেখুন এই কন্টিনিউ হাঁটছে, হ্যাঁ আমাকে খালি পায়ে হাঁটছে, খালি পায়ে? বোনকে নিয়ে, আরে বাবারি, বোনকে নিয়ে হাঁটছে আচ্ছা। খালি পায়ে কন্টিনিউ। দেখুন খুলে দিতে ও বলছে খুলে আমি হাঁটবো। সব মায়ের শক্তি, সব মায়ের শক্তি। সব মায়ের শক্তি। জয় মাতা দি, জয় মাতা দি। তাহলে একবার সব জোর সে বলো প্রেম সে বলো জয় মাতা দি। বন্ধুটা জয় মাতা দি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো পাহাড় এখানে একদম বেরিয়ে আছে, এবং এখানে লেখাই আছে पत्थर गिरने की आशंका है, यहाँ ना रुके कृपया तेज चले। এখানে লেখাই রয়েছে কৃপয়া তেজ চলে। এখানে পাহাড় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে তেজ চলে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন মা বৈষ্ণব দেবী মন্দির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেহেতু মন্দিরের সামনে যেতে দেওয়া যাবে না, মোবাইল ব্যাগ লাগেজ যা কিছু আছে সব কিন্তু লকারে রেখেই যেতে হবে, লকারে রেখে যেতে হবে। তাই কিন্তু এখানে সব জমা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই মা বৈষ্ণব দেবী বিরাজ করছেন, দেখতে পাচ্ছেন। এখন ভোর 5টা বাজছে। ওয়ে টু মা বৈষ্ণব দেবী মন্দির এইদিকে, এবং ওয়ে টু ভৈরবনাথ মন্দির এইদিকে। তো বন্ধুরা আমরা তো দর্শন করে নিয়েছি মা বৈষ্ণব দেবীর, এরপর আমরা দর্শন করব বাবা ভৈরবনাথের। চলুন আমার সাথে এই মুহূর্তে বাবা ভৈরবনাথের দর্শন করাবো, দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন অনেক চড়াই আছে, এইভাবেই যেতে হবে আমাদের ভৈরবনাথ দর্শনে। অনেক চড়াই দেখুন, অনেক উঁচু, সোজা রাস্তা। চলুন বন্ধুরা, আপনাদের আশীর্বাদ এবং মা বৈষ্ণব দেবী রয়েছেন, কোনো অসুবিধা নেই। জয় মাতা দি। বন্ধুরা এখন আপনাদের দেখাবো বাবা ভৈরবনাথ কত কিলোमीटर এখান থেকে একবার জেনে নেব। कितना किलोमीटर यहाँ से? 2 किलोमीटर है। अच्छा, सीधा बाबा भैरवनाथ। अब वापस आने का रास्ता? वापस ऊपर से जाना है, अच्छा, दर्शन करके उस तरफ निकल जाना। उस तरफ, पीछे से तरफ, इधर से नहीं? इधर से नहीं। তো বন্ধুরা শুনলেন, এবং চলুন তাহলে এই পথেই মাত্র 2 কিলোমিটার এইভাবেই উঁচু খাড়াই রাস্তা, মানে পাহাড়ের উপর দিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে, হাঁটতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। এই বন্ধুরা দেখছেন শ্রী মাতা বৈষ্ণব দেবী স্থাপন বোর্ড, ভৈরবনাথ মন্দির মাত্র আর 2 কিলোমিটার। দেখুন 2 কিলোমিটার পৌঁছলেই বাবা ভৈরবনাথ মন্দির। চলেছি বাবা ভৈরবনাথ দর্শনে, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এখন একাই হাঁটছি, সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আমার টিমে যারা ছিল সব যে যার যেদিকে, তারা কেবল কারে যাবে, কিন্তু আমি ভাবলাম পায়ে হেঁটেই দর্শন করা যাক, তাই পায়ে হেঁটেই দর্শন করতে চলেছি। এবং সেই রাত 10টায় হাঁটা শুরু করেছি, এবং কোনো জায়গায় না দাঁড়িয়ে ওই 1 মিনিট হয়তো বসেছি, এবং তারপর এখন বাজছে 5টা, ভোর 5টা। যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈষ্ণব দেবী মন্দির, আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আর কিছুটা গেলেই ভৈরবনাথ। 550 মিটার, আর 550 মিটার।
আর বেশি দূর নয় বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এইভাবেই রাস্তা। কিছুতে এসে গেছি আর একটুখানি। মা সব কৃপা করছে, মায়ের কৃপাই আজকে আমার ভৈরবনাথ দর্শন। পাথরগুলো কেমন বেরিয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠছে বন্ধুরা, রীতিমতো ঝড় উঠেছে। দেখতে পাচ্ছেন গাছের পাতা কিরকম নড়ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে। এখন আমরা সিঁড়িতে দিয়ে হাঁটছি, অনেকটা পথ প্লেন রাস্তা দিয়ে হাঁটলাম। এখন এবারে স্টেপ দিয়ে, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাবা ভৈরবনাথের থেকে এখানে प्रसाद मिले, তারপর আপনারা পুজো দিতে পারেন। हाँ भैया, ये कितना का दाम है? 120। ये तेल लेकर 120, তেল দিয়ে 120 টাকা। দেখতে পাচ্ছেন চারদিকে প্রসাদ, আরও বিভিন্ন রকম পুজো সামগ্রী রয়েছে, আপনারা আসতে পারেন। বন্ধুরা, চলে এসেছি বাবা ভৈরবনাথ। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন মন্দির, এবং আমরা বাবার দর্শন করলাম। দর্শন করে তারপরে আপনাদের, যেহেতু ভেতরে ঢোকার পারমিশন নেই, মানে ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে বাবার মন্দির, শ্রী ভৈরব মন্দির। তো বন্ধুরা, সূর্য উঠেনি এখনো, কিন্তু মনে হচ্ছে রাত। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন কীরকম একদম টপে হাওয়া বইছে, এবং আপনাদের সামনে দেখালাম যে ভিউ, উপর থেকে নিচে যে সুদৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের আমি রাত্রিবেলায় মা বৈষ্ণব দেবীর দর্শন করিয়েছি, এবং বাবা ভৈরবনাথেরও দর্শন করিয়েছি, এবং সকাল সকাল আবার মা বৈষ্ণব দেবীর মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের সবার যাতে ভালো হোক, আপনাদের মঙ্গল হোক, ভগবানের কাছে, মায়ের কাছে সেই প্রার্থনাই করলাম। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।